সাংঘাতিক বেড়া ওই আবার কি হলো? আর স্টার্ট নিতে না। কি হয়েছে? স্টার্ট নেয় না। নামুন তো দেখি। সাংঘাতিক বেড়া তো তুমি। আপনি কি করেন? আপাতত চাকরি করছি। হ্যাঁ, আগে কি করতেন? জি, গাড়ি চালাতাম। মালিক হঠাৎ বিদেশে চলে গেল, তাই এখন বেকার। চাকরি দিলে করবেন? ড্রাইভারের চাকরি? জি করব। তুমি কাল সকাল আমার বাসায় আসো। হ্যাঁ, আমার বাসা চিনো? জি না। এই শহরে নতুন আসছো? জি, কাজের খোঁজে এসেছে তো। আমার নাম লাল মোহাম্মদ। যে কোনো লোক রেজে গেলে আমার বাসা দেখাই দিব। হ্যাঁ জি স্যার। চলি। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হঠাৎ সালাম? দোয়া করো মা, এক জায়গায় যাচ্ছি, একটা চাকরি পাবার কথা আছে। দোয়া করি বাবা, চাকরি তো একটা হওয়াই দরকার। চাচু, তুমি কি চাকরি করবে? হ্যাঁ বুড়ি, তা দিয়ে তোর দরকার কি? না মানে আমাকে একটা বড় পুতুল কিনে দিতে হবে। আচ্ছা মামনি, আসি মা। আচ্ছা বাবা। ভালো ছেলে কিন্তু ছেড়ে দাও আমাকে। ভালো ছেলে কিন্তু আশ্চর্য তো, এই বয়সে মানুষ আত্মহত্যা করে? স্টুপিড! কে বলেছে আমি আত্মহত্যা করছিলাম? আমি তো ড্রাইভিং প্র্যাকটিস করছিলাম। মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। শিট! অশিক্ষিত গ্রাম্যখ্যাত শালা আমার প্র্যাকটিসটা বাকি করে দিল। এই জঙ্গলে মানুষ থাকে? আবার কাপড় পাঠাতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম তুমি? জি, গতকাল আপনার সাথে দেখা হয়েছিল, আপনি আসতে বলেছিলেন। গাড়ি ধাক্কা দিয়েছিল স্যার। ড্রাইভার স্যার, ড্রাইভার। কেমন আছো? তোমার নাম কি? জি, বনি। দেখো, আমার মেয়ের জন্য একজন ড্রাইভার দরকার। তোমারে দেখে আমার পছন্দ হয়েছে। চাকরিটা করবা? করবো স্যার। আপাতত মাসে 4,000 টাকা বেতন পাইবা। ডিউটি আরে খাওয়া দাওয়া আমার এখানে করবা, হবে? হবে স্যার। কিন্তু তোমার ডিউটির কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই। মেয়ের যখন দরকার হবে তখনই ডিউটি, দরকার না হলে ছুটি। ড্যাডি! এই যে মামুনি এসে পড়ছো। তোমার ড্রাইভার হিসাবে এই রে ঠিক করলাম। ড্যাডি, ড্যাডি, ওকে তুমি ড্রাইভার ঠিক করেছো? ও তো আস্তে আস্তে বদমাশ। বলিস কি? তুই ওকে চিনিস নাকি? চিনি চিনি, এক নম্বরে গুন্ডা। স্যার, আমি একটু কথা বলি। হ্যাঁ বল। সকালবেলা আসার পথে দেখলাম উনি পাহাড়ের উপর থেকে লেগে ঝাঁপ দিলেন। আমি মনে করলাম উনি বুঝি আত্মহত্যা করার জন্য পানিতে ঝাঁপ দিয়েছেন। আমিও তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়লাম, তুলে পানি আনলাম। তখন শুনলাম উনি নাকি ড্রাইভিং প্র্যাকটিস করছিলেন। আপনি বলুন স্যার, আমার অন্যটা কোথায়? তোমাকে সাফাই গাইতে হবে না। জানো ড্যাডি, ও আমাকে পানির মধ্যে এমনভাবে জাপটে ধরেছিল, আমি কোনোভাবে নিজেকে ছাড়তেই পারছিলাম না। ও তো ভালো কাজই করছে, তুমি খামাখরে দোষ দিতেছো।
চেনা নাই জানা নাই, তোমারে বাঁচানোর জন্য ও পানিতে ঝাঁপ দিছে। ভালো মানুষ না হলে এই কাজ করে? এই যে মনে মিয়া, তোমার চাকরি ফাইনাল। কবে থেকে কাজ শুরু করবো স্যার? কবে থেকে? এখন থেকে। এখন থেকে? ড্যাডি, হ্যাঁ। তোমার টেবিল আর লাগবে না, চলো। ড্যাডির পেছনে লাইন দিয়েছো কতদিন হলো? মানে? মানে বুঝো না? না, আমি তোমার সব চালাকি বুঝতে পেরেছি। ড্যাডিকে পটিয়ে চাকরি নেওয়া, পানিতে ছাপতে আমাকে জড়িয়ে ধরা, সব বুঝি। আপনি অযথাই আমাকে ভুল বুঝেছেন। ভুল বুঝেছি কি ঠিক বুঝেছি সেটা আমি জানি। মফস্বল শহরে থাকি বলে তুমি আমাকে খ্যাত মনে করো না। জি? আমি ঢাকা থেকে লেখাপড়া করেছি। জি। আমি মানুষ দেখলে বুঝতে পারি কে কি রকম। জি। খালি জিজি করছো কেন? তাহলে কি করবো? কিছু করতে হবে না, চলো। এদিকে এসো। আমরা এখানে পিকনিক করব। 2 কেস কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, যাও। ওই তো পাপি চলে আসছে। হাই ফ্রেন্ড। হ্যাঁ সরি, একটু দেরি হয়ে গেছে। ওকে, দ্যাটস রাইট। সব রেডি করে ফেলেছিস? হ্যাঁ, তোর জন্য ওয়েট করছি। হ্যালো, বস। হাই। ওজোরা কে? আমাদের চিত্তি। ও মাই গুডনেস, তা তুই এত সুন্দর হয়ে গেলে কি করে? হবে না, ওর যে 12টা বেজে গেছে। মানে? উনি এক রাজপুত্রের প্রেমে পড়েছেন। তাই? দারুণ খবর তো। এই তৃপ্তি, বল না উনি দেখতে কেমন? ওদের চোখে রাজপুত্র, আমার চোখে সুপুরুষ। তোর কথা বল না, তোর জন দেখতে কেমন? আমার জন মানে তোর প্রেমিক দেখতে কেমন? আমার প্রেমিক ঠেমিক নেই, পছন্দই হয় না কাউকে। বলিস কি? ঢাকায় নাকি লক্ষ লক্ষ হ্যান্ডসাম ছেলে ঘুরে বেড়ায়, তা তোর একটিও পছন্দ হলো না? বল না সখী, তুই কেমন ছেলে পছন্দ করিস? বল না সখী ভেবে তোর প্রেমিক কেমন হবে? বল না সখী ভেবে তোর প্রেমিক কেমন হবে? বল 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 বল। নাম্বার 1, লম্বা চওড়া দেখতে হবে, সিনা টান টান। নাম্বার 2, সারাক্ষণই বলবে শুধু আই লাভ ইউ। নাম্বার 3, তার ভালোবাসা শুধু আমার জন্যই থাকবে ফ্রি। নাম্বার 4, এমন মানুষ পেলে রাখো বুকের ভেতর। আমি এমন মানুষ পেলে রাখো বুকের ভেতর। হই 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 হই। তোর কোন দিকে চোখ, সে কি পয়সাওয়ালা লোক? বল 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 সখী বল। চাই না বাড়ি গাড়ি, চাই সুন্দর একটা মন। ভালোবাসা দিয়ে আমায় করবে যে আপন। চাই না বাড়ি গাড়ি, চাই সুন্দর একটা মন। ভালোবাসা দিয়ে আমায় করবে যে আপন।
সন্ধ্যা রাতে দেবে 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 সে আদর। এমন মানুষ পেলে রাখবো বুকের ভেতর, আমি এমন মানুষ পেলে রাখবো বুকের ভেতর। হই 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 হই। তুই বল না সখী ওরে ভালোবাসবি কেমন তারে, বল 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 সখী বল। আসবি যখন ফিরে ওই সন্ধ্যা পাখির মতো, ভালোবেসে মুছে দেব ক্লান্তি আছে যত। আসবি যখন ফিরে ওই সন্ধ্যা পাখির মতো, ভালোবেসে মুছে দেব ক্লান্তি আছে যত। সারা জীবন আমি তারে দেব 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 যে আদর। এমন মানুষ পেলে রাখবো বুকের ভেতর, আমি এমন মানুষ পেলে রাখবো বুকের ভেতর। হই 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 হই। নাম্বার ওয়ান, লম্বা চওড়া দেখতে হবে সিনা টান টান। নাম্বার টু, সারাক্ষণই বলবে শুধু আই লাভ ইউ। নাম্বার থ্রি, আর ভালোবাসা শুধু আমার জন্যে থাকবে ফ্রি। নাম্বার ফাইভ, এমন মানুষ পেলে রাখবো বুকের ভেতর, আমি এমন মানুষ পেলে রাখবো বুকের ভেতর। এবার নাসিরের চিকিৎসার ব্যাপারটা একটু দেখ বাবা। আমি খোঁজ নিয়ে এসেছি মা, কয়েকজন বিদেশি ডাক্তারের একটা টিম কয়েকদিনের মধ্যে সরকারি হাসপাতালে আসছে। আবার মালিককে বলে ভাইয়াকে ওখানে দেখাবার ব্যবস্থা করব। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, তোর চাকরিটা কেমন তা তো বললি না? ভালো মা, যিনি চাকরি দিয়েছেন তিনি খুবই ভালো মানুষ, কিন্তু যার চাকরি করছি তাকে নিয়ে অসুবিধা। কি অসুবিধা? ও তুমি বুঝবে না মা। লাল মোহাম্মদ সাহেব বলে দিয়াতেই এত তাড়াতাড়ি মিস্টার আলেককে দেখানো সম্ভব হলো। আপনার ওকে বাড়ি নিয়ে যান, নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন। তবে ওষুধের চেয়ে জরুরি হলো ওনার মনোবল বাড়াতে হবে, নিয়মিত হাঁটা প্র্যাকটিস করাতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। নিজে হাঁটার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন, মনে সাহস বাড়াবেন, তাহলেই ভালো হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। কোনো চিন্তা করো না মা, দেখবে ভাইয়া খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। আগের মতো আবার হাঁটছে, চলছে, কথা বলছে। আল্লাহ তাই করেন। চলো মা।
ফোনটা নিয়ে এসো। আরে কোথায় যাচ্ছ? নিয়ে এসো। আমি পরিষ্কার বুঝতে পারছি বিনা কারণে আমাকে খাটাবার জন্য আপনি ইচ্ছা করে বলটা দূরে ছুড়ে মারছেন। আমি কিন্তু আর আপনার বল এনে দেব না। 100% দেবে। You are bound to do it. Certainly not. It's not my job. And mind it, I'm not your servant. কিরে, এদিকে শিক্ষিত ড্রাইভার, এক ঝাড়িতে ঘায়েল। মারো! কি হয়েছে? ড্যাডি! Don't touch me! আমাকে ছোবে না। আপনার পা মচকে গেছে। আমার পা ভাঙুক, আমার পা মচকে গেছে, তোমার কি? খবরদার! ডিসলোকেট হয়ে গিয়েছিল, ফিক্স করে দিয়েছে। বাড়ি চলুন, চলুন। কি করছো? খবরদার বলছি, ছাড়ো, ছাড়ো, আমি ড্যাডিকে বলে দেবো। ছাড়ো বলছি। এই লোকটাকে দেখেছেন? জি না। দাঁড়ান, এই লোকটাকে দেখেছেন? যান, আচ্ছা। যান, দাঁড়ান, দাঁড়ান। কি ব্যাপার? এই লোকটাকে দেখেছেন? আমাকে আপনি চেনেন? আমি লাল মোহাম্মদ সাহেবের মেয়ে, আমার নাম পপি। ওরকম জঙ্গলি চেহারা লোক দেখে সময় আমার নেই। আপনি আমার ড্রাইভারটাকে অ্যারেস্ট করুন। খুবই বেয়াদব, আমার পা মচকে দিয়েছে। সরি ম্যাডাম, আপনি যেতে পারেন। এই বেবি, ডাক্তার সাহেব বলেন তো আজকের ফ্লাইটেই ঢাকা নিয়ে যাই। আপনি অযথাই দুশ্চিন্তা করছেন। সামান্য একটু মস্কে গিয়েছিল, একদিন রেস্টে থাকলেই সব ঠিক হয়ে যাবে। আপনি ভালো করে দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখেই বলছি। পপিমা 24 ঘন্টা কমপ্লিট রেস্ট। তারপর আমি বেরোতে পারবো তো? শুধু বেরোতে কেন, সব কিছু করতে পারবে। মেয়েটা আমার খুবই চঞ্চল, আমোদ প্রমোদার খেলাধুলা খুব পছন্দ করে। ওরে বিছানায় শুয়ে থাকতে দেখলে আমার নিজের কাছে অস্থির লাগে। আর তুমি এখানে খাড়া খাড়া কি দেখতেছো? জলদি ওর লেগে স্যুপ বানাই নিয়ে আসো। আঙ্কেল, বলো। আগামীকাল আমি ড্রাইভিং প্র্যাকটিস করতে পারবো তো? কাল নামা পরশু যেও। আসি। আচ্ছা। তাকিয়ে দেখো। এই ধরিস। এদিকে, এদিকে। এদিকে, ধরিস। কি হলো পপি? উঠিস না কেন? তারপর একটা পেঁপের ডাটা তোর মুখে ভিতরে ঢুকিয়ে ফুট দিল। অমনি তোর কাশি। ব্যাটাটা না একটা বিচ্ছু, এমনি চুমু দিতে পারেনি তো, তাই পেঁপের ডাটা দিয়ে তোকে চুমু দিতে। এত শুদ্ধ ইংলিশে কথা বলে আমি তা দেখিনি। ইস, ব্যাটার ফিগারটাও মাশাল্লাহ। ও যদি ড্রাইভার না হতো আমিই চান্স লাগিয়ে দিতাম। আমি কিন্তু ফারুককে বলে দেব। যাই বলিস, লোকটা কিন্তু ভালো। ও না থাকলে পপিকে বাঁচানো যেত না।
Hello, handsome. Yes, May I ask your good name, sir? sure. I am Bonnie. Oh, Bunny, 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 oh, Bunny, Bunny. আমি চিনি 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 তোমাকে চিনি তুমি আমার হাজার বছরের প্রেম লক্ষ বছরের আশা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা Hello, sweetheart. Yes, May I ask your good name, ma'am? sure. I am Poppy. Oh, puppy, 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 oh, puppy, puppy. শোনো চুপি 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 বলি যে চুপি তুমি আমার হাজার বছরের প্রেম লক্ষ বছরের আশা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা আইফেল টাওয়ারটা হলো যেদিন তুমি আমি সেখানে ছিলাম সেদিন আইফেল টাওয়ারটা হলো যেদিন তুমি আমি সেখানে ছিলাম সেদিন মনে কি পড়ে মুখেতে বলিনি কোনো কথা যাবে বলেছি মনেরও ভাষা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা ও তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা হিমালয় উঠব পায়ে হেঁটে সাগর পাড়ি দেব সাঁতার কেটে হিমালয় উঠব পায়ে হেঁটে সাগর পাড়ি দেব সাঁতার কেটে যদি গো দেখি সেখানে দাঁড়িয়ে তুমি একা আমারই কারণে শুধু তোমারই আশা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা ও পাপি 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 ও পাপি পাপি শোন চুপি 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 বলি যে চুপি তুমি আমার হাজার বছরের প্রেম লক্ষ বছরের আশা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা ও বানি 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 ও বানি বানি আমি চিনি 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 তোমাকে চিনি তুমি আমার হাজার বছরের প্রেম লক্ষ বছরের আশা
প্রথম তুমি শেষ ভালোবাসা, তুমি প্রথম তুমি শেষ ভালোবাসা। শোনো, তোমার নাম কি? সীমা। তুমি কে? আমার নাম পপি। বনি আছে? বনি? ও, তুমি আজাদ চাচ্চুর কথা বলছো? আজাদ? চাচ্চুকে বলো না কিন্তু, চাচ্চুকে না কতগুলো লোক খুঁজছে, তাই আজাদ চাচ্চু বনি চাচ্চু হয়ে গেছে। সাবধান, কাউকে বলো না প্লিজ। কার সাথে কথা বলছিস সীমা? চাচ্চুকে খুঁজতে এসেছে দাদি। কে তুমি মা? থাক থাক। বনি আমার গাড়ি চালায়। আমার নাম পপি। ও তুমি, এসো ভেতরে এসো, বসো। বসবো না খালাম্মা, বনি দিয়ে দেখে চলে এলাম। ও তো একটু আগে তোমাদের ওখানে গেল। বনির মালিক। ওনার কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে গেছে। ও, বসো মা, একটু চা করি। না খালাম্মা, আরেকদিন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। হ্যালো, ডিআইজি সাহেব আছেন? আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, ওনার সাথে একটা জরুরি আলাপ ছিল। কি ব্যাপার বলুন। আমি ওনার সাথে কথাটা বলতে চাই। কি ব্যাপারে কথা বলবেন সেটা না বললে তো লাইন দেওয়া যাবে না। আমি ডিডিজি নার্কোটিক্সের খুনের ব্যাপারে ওনাকে কিছু ইনফরমেশন দিতে চাই। আপনি কে বলছেন? আপনার পরিচয়টা বলুন প্লিজ, ওনাকে একটু লাইনটা দিন। আমি ইন্সপেক্টর আজাদ বলছি। আপনি কোত্থেকে বলছেন? হ্যালো হ্যালো, ইন্সপেক্টর আজাদ, আপনি কোত্থেকে বলছেন? হ্যালো। এত দেরি করলে কেন? চলো। দাঁড়াও। এদিকে এসো। কিছু বলবেন? হু আর ইউ? জি। কে তুমি? বনি, আপনার ড্রাইভার। শাট আপ, মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বলবো কেন? আমি তো আবার মিথ্যে কথা বলছো। ইউ আর ইন্সপেক্টর আজাদ। চমকে উঠলে কেন? আমি তোমার টেলিফোনে সব কথা শুনেছি। ভয় পেও না, আমি কাউকেই বলবো না। একটা কথা জেনো, কোনো মানুষ উদ্দেশ্যকে পাথর হয়ে গেলে তাকে কাঁদাবার জন্য, তাকে হালকা করার জন্য তার শরীরে আঘাত করা হয়, তা নাহলে সে দম আটকে মারা যায়। তুমিও তেমনি দম আটকে আছো। আমাকে সব খুলে বলো, নিজেকে হালকা করো। এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে তোমাকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। আমাকে বলো, বিশ্বাস করো, আমি তোমার উপকার করতে না পারলেও তোমার কোনো ক্ষতি করব না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হবারই কথা। আমি তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না। কি করে কখন যে কি হয়ে গেল, সবকিছু ওলট পালট হয়ে গেল। ঘৃণা, দুষ্টামি, অপমান, লাঞ্ছনা, সহানুভূতি, তারপর অন্যরকম কিছু।
নতুন বেগের বাতাস, সে বাতাসের শেষে ভালোবাসার গন্ধ। অদ্ভুত লাগছে না আমার কথাগুলো? লাগবেই, প্রেমে পড়লে মানুষ নাকি কবি হয়ে যায়। আমি কবি হয়েছি কিনা জানি না, তবে প্রেমে পড়েছি এটা ঠিক। জি? হ্যাঁ আজাদ, আই এম ইন লাভ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি হয়তো ভাবছো বড়লোকের আদরি মেয়ের খেয়ালিপনা, কিন্তু না, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জানো, কাল সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি, চোখ বন্ধ করলেই তোমাকে দেখেছি। সেদিন ভলিবল খেলার ওখানে তোমার অত সুন্দর ইংরেজি বলা, পানির মধ্যে থেকে আমার জীবন বাঁচানো, সবকিছু মিলিয়ে একজন নতুন মানুষকে আমি চিনেছি। সেই মানুষটার দুঃখ কষ্টে কিছুটা ভাগিদার হতে চাই। প্লিজ আমাকে তোমার সব কথা বলো, প্লিজ। ওয়েল, বলবো, সব বলবো। আমি একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে একজন অসৎ পুলিশ অফিসারকে ফলো করছিলাম। ক্যাসেটের কোনো খোঁজ পেয়েছো? এখন কি করবে কিছু ভেবেছো? না, কিছু ভেবে পাইনি। ফারুক, এই ফারুক, ওখানে কারা? কি করছো তোমরা? ডাকাতির মাল ভাগ করছো নাকি? দাও, পুলিশ ডাকছি। এই দেখ তো কে ধরে নিয়ে আয়। এই, ধর, 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 ধর। হ্যাঁ, আরে শালা কলাওয়ালা, তুই এখানে কি করছিস? তোদের জন্য অপেক্ষা করছি, কলা নিবি না? না। কি ব্যাপার খুশবু? ওরা কারা? ও প্র্যাকটিস করছিল, আমি ওর দিকে একটা গুলতি মারলাম, সেটা লেগেছিল ওদের গায়ে। অমনি ওরা এসে ওর গায়ে ঝাঁপিয়ে পড়লো। তুমি মার্শাল আর্ট শিখেছো কার কাছ থেকে? জি, কি বললেন? কি আর্ট? মার্শাল আর্ট মানে এই মারামারিটা কার কাছ থেকে শিখেছো? ও আচ্ছা আচ্ছা, এটা আমার একজন ওস্তাদ আছেন। কে? আপনি? আমি? আমি তোমার ওস্তাদ? বলো কি? আমি তোমাকে কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ে না। ওস্তাদ, আপনি রোজ যখন প্র্যাকটিস করেন আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে দেখে প্র্যাকটিস করতাম। এই বিদ্যাটা শেখার আমার বড় শখ। ওস্তাদ, আমাকে এটা শেখাবেন? করছো কি? ওঠো। ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। তুমি দেখে দেখে যা শিখেছো তাতেই আমি অবাক হয়ে গেছি। তুমি রোজ ভোরে আমার কাছে চলে আসবে। ঠিক আছে ওস্তাদ। গুড, চলো। হারামজাদারা করে কি? এখনো ধরে আনতে পারলো না।
আরে এদিকে হিক্কা সাহেবের তো কোনো খবরই নেই। শিক্ষা সাহেব আছে। হ্যাঁ, হিক্কা সাহেব আছে কোথায়? হ্যাঁ। আই তোল কি পালাপুরে ধরছস? না স্যার, আমরা পালিয়ে এসেছি। হ্যাঁ পালায় আসছস? স্যার হঠাৎ সামনে ড্রাইভার আর পপি ম্যাডামকে দেখে আমরা ওরা কিছু টের পাই নাই তো? ঠিক আছে, তোরা একটু ওইদিকে যা। যাই। যা, আমি হিক্কার সঙ্গে কথা বলবো। আসো। যা যা। এই চলো। আসো। কি বলবে তাড়াতাড়ি বলো। ওই পাহাড়ি লেকের মধ্যে তোমার একটা ভাসমান প্রমোদতরী আছে না? সেটা আছে? হ্যাঁ আছে। কেন? সন্ধ্যার পর সেখানে যাবো, খানা পিনা হবে, গান বাজনা হবে, আনন্দ ফুর্তি হবে, তুমিও যাইবা। তোমার মতো আমার চিত্তে এত সুখ নেই যে সন্ধ্যার পরে প্রমোদ বিহারে যাব। এই তোমার একটা বদ অভ্যাস, কথা না শুনেই কথা কও। আরে আমি কি শুধুমাত্র ফুর্তি করার জন্য এই এই জলসার আয়োজন করছি? এসপি সাহেব আসবেন, তারে খুশি করার জন্য আয়োজন। তারে খুশি করতে পারলে তোমার এই কাজটা হয়ে যাবে, বুঝতে পারছো? আর এই কথাটা আগে বলবে না? কথা বলার সুযোগ পেলাম কই? এখন চলি, বাকি কথা সন্ধ্যার পর হবে। হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার। হিক্কা, হ্যাঁ স্যার তাড়াতাড়ি যাই। তুমি রসিক না হইলে একটু কাছে না আইলে, তুমি রসিক না হইলে একটু কাছে না আইলে, রসগোল্লার স্বাদ পাইবা না গোলা লুচা বাইলে। ও তুমি রসিক না হইলে একটু কাছে না আইলে, রসগোল্লার স্বাদ পাইবা না গোলা লুচা বাইলে। রসিক না হইলে একটু কাছে না আইলে। একটা মাটির গাছে লাউ ধরেছে সুর বাঁধিবার লাগি, ও একটা মাটির গাছে লাউ ধরেছে সুর বাঁধিবার লাগি। লাউ দেখিয়া লাউ চেনো না কেমন বৈরাগী, ও তুমি কেমন বৈরাগী। লাউয়ে ডুগডুগি তো বাজবে না রে, লাউয়ে ডুগডুগি তো বাজবে না রে, তরকারি পাকাইলে রসগোল্লার স্বাদ পাইবা না গোলা লুচা বাইলে। তুমি রসিক না হইলে একটু কাছে না আইলে, রসগোল্লার স্বাদ পাইবা না গোলা লুচা বাইলে। রসিক না হইলে একটু কাছে না আইলে। ওরে তেঁতুল গাছে তেঁতুল দেখে জিভে আসে পানি, ওরে তেঁতুল গাছে তেঁতুল দেখে জিভে আসে পানি। মরা গাঙে বান্ডা খাইতে ভালো করে জানি, আমি ভালো করে জানি। ও তুই পাগল হয়ে পার পাবি না, ও তুই পাগল হয়ে পার পাবি না ডুগডুগি বাজাইলে, রসগোল্লার স্বাদ পাবি না গোলা লুচা পাইলে। তুমি রসিক না হইলে একটু কাছে না আইলে,
রসগোল্লার স্বাদ পাইব না গো লালু চাবাইলে রসিক না হইলে একটু কাছে না আইলে লাল তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তুমি আমার গাড়িটা ফেরত পাঠালে কেন? এই যে সরকারি গাড়ি এইসব কাজে ব্যবহার করা ঠিক না। তো এখন আমি যাব কি করে? কেন আমার গাড়ি দিয়ে যাবেন? তো তোমরা যাবে কি করে? আমার মাইক্রোবাস আছে না। এই বনি, তুমি স্যারকে বাসায় নামাই দিয়ে আসো। লাল মোহাম্মদ, জি স্যার। তুমি কিন্তু আজকে একটু বেশি খেয়ে ফেলেছো। জি স্যার। তোমাকে ঝাপসা লাগছে। জি স্যার, জি স্যার। ওঠেন স্যার, ওঠেন ওঠেন। স্যার স্যার, আমি কি আপনার বাসায় পৌঁছে না, না, স্যার? তোমাকে ঝাপসা লাগছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে জি, যাও। আসসালামু আলাইকুম, স্যার। রসগোল্লা, টাটা টাটা। আমার উঠায় দাও। এই ড্রাইভার, তুমি আমার বাসা চেনো? জি না স্যার। ঠিক আছে, চলো, আমি তোমাকে চিনিয়ে দেবো। হ্যালো কে? লাল মোহাম্মদ? স্যার, আপনি ঠিক মতো বাসায় পৌঁছাইছেন তো? তুমি এক্ষুনি ওর বাসা চলে এসো। আপনি এখন শুয়ে পড়েন স্যার। আরে না না, তুমি এক্ষুনি ওর বাসা চলে আসো। আপনার নেশা বোধহয় একটু সইরা গেছে। ঘুমান স্যার, সব ঠিক হয়ে যাবে। লাল মোহাম্মদ, আমি নেশার ঘরে কথা বলছি না, খুব জরুরি ব্যাপার। তুমি তাড়াতাড়ি আমার বাসা চলে এসো। কি ব্যাপার স্যার? টেলিফোনে বলা যাবে না, তুমি চলে এসো। স্যার, এখন তো আমার পক্ষে আসা সম্ভব না। ড্রাইভার দুটারই ছুটি দিয়ে দিছি, ভোরে আসি স্যার। আচ্ছা ঠিক আছে, সকালে যত তাড়াতাড়ি পারো চলে এসো। আর শোনো, আসার সময় আমাকে যে ড্রাইভার বাসায় পৌঁছে দিয়েছিল ওর একটা ছবি নিয়ে আসবে। হ্যাঁ স্যার, আমার কোনো বেয়াদবি করছে নাকি স্যার? না না, অন্য ব্যাপার। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? বসো। জি। বসাই। তোমার এই ড্রাইভার চাকরিতে ঢুকেছে কবে? মাস দুয়েক হবে। ওর নাম কি? বনি। তোমার মুন্ডু, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করো, এই বুদ্দিনে পুলিশ আইবিটিভির সঙ্গে চলাফেরা করো। কেন স্যার, কি হয়েছে? তোমার এই ড্রাইভার ইন্সপেক্টর আজাদ। স্যার, বেয়াদবি নেন না, আপনার নেশাটা মনে হয় কাটতে নেই। ওর ছবি এনেছো? একটু মিলে না। কি এর মধ্যে কি মেলে না? না এইবার দেখো। আরে স্যার, একদমই লেগেছে। আপনি ছবি টবি আঁকতেন নাকি? চুপ করো, এই হচ্ছে ইন্সপেক্টর আজাদ। এতদিন ধরে তোমার এখানে আরামসে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আর খুঁজতে হইব না স্যার, ও টের পায় নাই যে ও নিজেই মরণ ফাঁদে ঢুকে পড়ছে। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি যাইতাছি, এক্ষুনি অ্যাকশন শুরু হইব। আসি স্যার, আসসালামু আলাইকুম। তোমার এই ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত ড্যাডিকেও আমাদের ব্যাপারে কিছু বলতে পারছি না। তোমার হাতে যদি অন্তত একটা প্রমাণও থাকতো, আমি নিজেই ড্যাডিকে বলতাম তোমাকে সাহায্য করার জন্য। কি ব্যাপার, এত চুপচাপ কেন? না, কিছু না। তুমি না বললে আমি বুঝি। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি খুব দুশ্চিন্তার মধ্যে আছো। কি হয়েছে আজাদ? আচ্ছা, তোমার ড্যাডির সাথে এসপি সাহেবের জানাশোনা কতদিনে? 5-6 বছর হবে। কেন? না, এমনি। চলো আজাদ, আজাদ, ড্যাডি, ড্যাডি, সর্বনাশ হয়ে কি হয়েছে? গেছে। একদল গুন্ডা বনিকে তুলে নিয়ে গেছে। তুইলা নিয়ে গেছে মানে? হ্যাঁ, অস্ত্রের মুখে জোর করে ধরে নিয়ে গেছে। ওরাকে মেরে ফেলবে। তুমি ওকে বাঁচাও ড্যাডি। এইবার কও দেখি, ভিডিও ক্যাসেটটা কই রাখছো? ওটা আমার কাছে নেই। এই, আরে তোমার কাছে যে নাই এটা তো দেখতেই পাইতাছি। কই রাখছো এটা কও।
আমরাই খুঁজে নিব নেই। ওটা আমার কাছে থাকলে বহু আগেই তোমরা 14 শিখের ভিতরে ঢুকতে। হ্যাঁ? সোজা কথায় কাজ হবে না, ভিক্ষা আর কই গেলা? এই যে ব্যবস্থা করো। বেশি মারতেছে? রক্ত বাইরেছে? কত রক্ত! কি হলো? আওয়াজ পাই না কে? কারবার কমপ্লিট? হ্যাঁ, জ্ঞান হারিয়েছে। এই ওর জ্ঞান ফেরার সাথে সাথে আমার খবর দিবি। চলো হিক্কা। স্যার চোখ খোলেন। সামনে রক্ত নাই স্যার। ড্যাডি, ড্যাডি, ওর কোনো খোঁজ পেয়েছো? পাইছি। হ্যাঁ, ও কোথায়? কারা ওকে ধরে নিয়ে গেছে? একদল সন্ত্রাসী ওরে ধরে নিয়ে গেছিল, এই কথা ঠিক, কিন্তু সে তো তার চাইতেও বড় সন্ত্রাসী। কি বলছো ড্যাডি? হ্যাঁ, তুই জানিস না মা, সে খালি সন্ত্রাসী না, সে একজন স্মাগলার, একটা খুনি। না ড্যাডি, সে একজন পুলিশ ইন্সপেক্টর। সে পুলিশ অফিসার? তুই জানলি কোথেকে? আমি জানি ড্যাডি, স্মাগলিং এর বিরুদ্ধে লড়তে গিয়ে সে আজ আইনি চোখে দোষী। এত খবর তোরে কে দিল? সেই আমাকে সবকিছু বলেছে। তুমি ওকে বাঁচাও ড্যাডি। ব্যাপারটা কি? তার সব গোপন খবর তোরে বলে, তুই তারে বাঁচানোর জন্য অস্থির হয়ে উঠছস, ঘটনা কি? জি ড্যাডি। তার সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ, কিসের সম্পর্ক? আমি ওকে ভালোবাসি ড্যাডি। তুমি ওকে বাঁচাও ড্যাডি, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এই জন্যই ওরে আর বাঁচানো যাবে না। ড্যাডি চুপ! তোমার আমি আদর করে স্বাধীনতা দিছিলাম কি এই জন্য যে তুমি একটা ক্রিমিনালকে ভালোবাসা আমার মান ইজ্জত ধুলায় মিশাই দিবা? আমার হুকুম ছাড়া এক পাও এই বাড়ির বাইরে যাবার চেষ্টা করবা না। যদি আমার কথার অবাধ্য হও, এর পরিণতি খুব খারাপ হইব। 16 বছর আগে আমার চোখের সামনে সে নিজের হাতে তোর বাবা মারে খুন করছিল। না, আমি এই কথা বিশ্বাস করি না। তুই কেন? পৃথিবীর কেউ এই কথা বিশ্বাস করবো না। এত বড় অন্যায় নিজের চোখে দেখে আমি কিছুই করতে পারি নাই, শুধু তোর জন্য আর আমার জানের ভয়ে। কিন্তু আজ আর আমি কাউরেই ভয় করি না। মরতে যদি হয় মরবো, তবু সত্যরে আর গোপন করুম না। বাবা ওবার মুখে কথা ফুটছে, আগে 10টা জিগেল একটার উত্তর দিতি না। আজ হঠাৎ পরের মায়ের লেগে এত তরদ উতলে উঠলো কেন? হ্যাঁ, পাংখা গজাইছে। এই পাংখা ভাঙার ব্যবস্থা করতেছি। চুপ! আমি তোর কেউ না, কেউ আমার কিছু না। আমি না ফেরা পর্যন্ত আপাতত গৃহবন্দী থাক। আগে আজাদ হালাপুর ব্যবস্থা করি, তারপর তোকে ব্যবস্থা করুন। আমি এখানে খুলবো। এ কি, বাইরে থেকে তালা দিয়ে ঘরে বসে কি করছিস? সব তোকে পরে বলছি, আগে তালা ভাঙার ব্যবস্থা কর। দাঁড়া দেখছি। মা চলো পালাই। না তুই যা মা। কি বলছিস? আমাকে বলে যা আছে তাই গো। যা। কি হয়েছে চাচি? তোকে সব পরে বলছি। ওরে লয়ে যাও মা, লয়ে যাও। যাও মা, যাও, লয়ে যাও। পপি, কি হয়েছে আমার ওস্তাদের? তাকে আমার বাবা আটকে রেখেছে। কোথায়? জানি না। তোমার বাবা তাকে আটকে রেখেছে কেন? যে পরিচয় আমরা বনেককে চিনি সেটা তার আসল পরিচয় নয়। ওর নাম আজাদ, সে একজন পুলিশ ইন্সপেক্টর। কি? হ্যাঁ, প্রায় 2 মাস আগে একদল ক্রিমিনালের গোপন ডিলিং সে ভিডিও করে ফেলেছিল। ক্যাসেটটা ছিল একটা জ্যাকেটের পকেটে, সেটা সে হারিয়ে ফেলেছে। ভিডিও টেপ জ্যাকেটের পকেটে? হ্যাঁ। ওরকম একটা জ্যাকেট তো মাস 2 আগে আমি পেয়েছি। হ্যাঁ? কোথায়? কাটাপাড়ের পাশে। সেখানেই তো জ্যাকেটটা হারিয়েছিল। তাহলে তো ওটাই ওস্তাদের জ্যাকেট। আমি এক্ষুনি নিয়ে আসছি।
পানি 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 খাবেন না? পানি ওই তো এসপি চাচা। আরে ওটা তো ড্যাডি। আজাদ, তুই এসেছিস? এই ভিডিও তোমরা কোথায় পেলে? শুধু এই ভিডিও না, তোমার টেপ রেকর্ডার, জ্যাকেট সব পাওয়া গেছে। এগুলো আমার কাছে ছিল ওস্তাদ, 2 মাস আগে কাটা পাড়ের নিচে এগুলো আমি পেয়েছি। ও মাই গড! আর কোনো চিন্তা নেই মা, সব প্রমাণ আমি পেয়ে গেছি। এবার আর সাবধানে পা ফেলতে হবে। পাপি, হ্যাঁ তোমার পরিচিত কোনো ভিডিওর দোকান আছে? হ্যাঁ আছে। মা, ভাইয়া, আমি একটু আসছি, চলো। কি ব্যাপার? এই, তোকে এই অবস্থা করছে কে? আর ইন্সপেক্টর বেটা গেল কোথায়? হ্যাঁ? ভিক্ষা, বলো। কোনো অবস্থাতে ওরে পালাইতে দেওয়া যাবে না। এ হচ্ছে আজাদের মা। তুই? ভাবি সাহেব, আপনি আজাদের মা? হ্যাঁ, অঙ্ক তো মিলা গেল। হ্যাঁ, ডেঞ্জারাস পোলার জন্ম দিছেন। তা আমার ভাতিজা কই? খবরদার, কেউ নড়বে না। নাসির, আজাদকে খবর দে। যা নাসির, এই সেই লোক যে তোর বাবাকে খুন করেছে। যা নাসির, যা। এই, ধর শালাকে। আর বলছি, ছাড়। এই যে মেজর সাহেব, কি করছেন কি? আরে কি করছেন আপনারা? ছাড়ুন, কি করছেন কি? হয়েছে? হ্যাঁ?
তোর পা ভালো লেগেছে? হ্যাঁ। তুমি কথা বলতে পারছো ভাইয়া? সব ভালো হয়ে গেছে। ওই ওই লাল মোহাম্মদ, মা বলেছে ওই ওই লাল মোহাম্মদ আমাদের বাবাকে খুন করেছে। ওই লাল মোহাম্মদ এখন আমাদের বাড়িতে। মা আর সীমার বিপদ। চলো চলো চলো। এরাই লাল মোহাম্মদের লোক। সাবাস সাবাস ভাই। মার ভাই মার। এই যে চলো চলো ভাই। বাবা 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 কি হয়েছে তোমার? লাল মোহাম্মদ তোমাদের মা আর সীমাকে ধরে নিয়ে গেছে। উঠাও পাপি খুশবু, হ্যাঁ? তোমরা চাচাকে নিয়ে হাসপাতালে যাও। তোমরা কোথায় যাবে? লাল মোহাম্মদের রাস্তা নাই। ভাইয়া একটু এদিকে এসো তো। চাচা আসতে। চলো ফারুক। এত সময় পার হয়ে গেল, এখনো আলারা আসে না কেন? এই দুটোকে মেরে ফেললেই খবর হয়ে যাবে। এত মাথা গরম করলে চলে না হিক্কা, একটু ধৈর্য ধরো। আচ্ছা ভাবি সাহেব, পোলার আপনার আপন তো না পালো? না মানে আসে না কেন? স্যার ওরা এদিকে আসছে। কে কে আইতেছে? ওরা দুজন স্যার। না তোমার না, সাথে কিছু আছে? হাতে একটা ভিডিও ক্যাসেট। সাথে কোনো পুলিশ টুলিশ নাই তো? না স্যার, ওরা দুজন। ঠিক আছে, আইতে দাও। স্যার ওরা জঙ্গল তলা পার হচ্ছে। স্যার ওরা আস্তানার দিকে যাচ্ছে, এখন ওরা ঢুকবে। আরে আসো আসো, পোলাটা তাহলে আপনি। লাল মোহাম্মদ ওদেরকে ছেড়ে দাও। ক্যাসেটটা দাও। আগে ওদেরকে ছেড়ে দাও। আরে দেখ তারি মিয়া, ছাগলের মতো কথা বলো না তো। ভিসিআর টিভি আইনে রাখছি, আগে ক্যাসেটটা দাও, ভালো করে দেখা লই আসল না নকল। ক্যাসেট পেয়ে তুমি যদি চালাকি করো? হ্যাঁ এইটাও তো কথা। ভালো সমস্যা হয়ে গেল, কারে কাটা বিশ্বাস করে। এক কাজ করো, তুমি আমার মার সীমাকে ছেড়ে দাও, আমরা দুজন তোমার জিম্মায় থাকবো। এই চারটাকে শেষ করে দিয়ে ক্যাসেটটা নষ্ট করে ফেলি, তাতেও দুটো সমস্যা থেকে যায়। প্রথমত, ক্যাসেটটা আসল কিনা তার প্রমাণ হলো না, আর দ্বিতীয়ত তোমাদের অবগতির জন্য জানাচ্ছি আমার পকেটে বোমা আছে।
মরতে হলে সবাই একসাথে মরবো। বন্ধু কেসি কথা তো ঠিকই কইছে। হ্যাঁ এই সাইরা দাও। যান যান ভাবি সাহেব। হ্যাঁ সীতা কাছেটা নিয়ে আসো। যান। চাচু আজাদ মা মা সীমাকে নিয়ে তুমি হাসপাতালে চলে যাও। ওখানে খুশবু বাবাকে নিয়ে গেছে পপি আর খুশবু। ওদের খবর নিয়ে থানায় যাও। আর তার আগে লাল মাহমুদের স্ত্রীকে সাথে নিও। উনি লাল মাহমুদের সব অপকর্মের সাক্ষী। যাও। আরে হারামজাদা তো ব্লক দিয়েছে। ওটা তো বোমা না। এই ধর 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 ধর। এটা তো ওইটা না, এটা এটা।
এখন কেমন লাগছে? বহুত গোল খাইয়াছো বাচাধন। আরে দেরি করতেছেন কেন স্যার? গুলি করে শেষ করে দেন। না, তার আগে ভিডিও ক্যাসেটটা দরকার। আরে সেই কাম ছেড়ে ফেলাইছি, নষ্ট করে ফেলাইছি ভিডিও কাছে। তাই নাকি? হ্যাঁ, ভালো কাজ করেছো। কেমন লাগছে ইন্সপেক্টর আজাদ? এখন তোমাকে কে বাঁচাবে? আমাকে মেরে তুইও বাঁচবি না বিশ্বাসঘাতক। খুব বাঁচবো। আমার গ্রামের রেকর্ড নষ্ট। এখন তোকে মেরে রিপোর্ট দেবো ডিডিজি নার্কোটিক্স এর খুনি ইন্সপেক্টর আজাদ ক্রস ফায়ারিং এ মারা গেছে। কি বলো লাল মোহাম্মদ? পাগল হয়ে গেল নাকি? স্যার, পাগল হয়ে গেল নাকি? এই থাম। পাগলরাই দুনিয়ার সবাইকে পাগল মনে করে আর নিজেদেরকে মনে করে সুস্থ। মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি বলো? ভেরি সিম্পল। তোমাদের মাথায় গোবর না থাকলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারতে ক্যাসেটটা ডুপ্লিকেট করা যায়। জি জি, আমার বড় ভাই সেই ডুপ্লিকেট ক্যাসেট নিয়ে ডিআইজি সাহেবের কাছে গেছে এবং ওনার আসার সময় হয়ে গেছে। কুয়ারা কইরো না, ওইসব লাভবাজি চলবে না স্যার। এর আগে মাটি ঢেলা দেখা কইছে বোমা। গুলি করে দেন স্যার। চুপ করো। সত্যিও তো হতে পারে। হ্যাঁ, এবার মারো। আমি তো মরে যাব, কিন্তু তোমাদের সব কটার ফাঁসি হবে। শুয়োরের বাচ্চা! স্যার, আর উপায় নাই। Arrest them! Well done, my boy. Well done. স্যার, আমারে মাফ করে দিস মা। এ ভাই, কি কেমন আছিস? ভালো